আজকে রান্না বান্না শেষ করে ফেললাম। কেমন হয়েছে আজকে রান্নার আয়োজনটা অবশ্যই সবাই একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি আজকে রান্নার রেসিপি। আজকে মাছ ভুনা করব, মসুর ডাল রান্না করব। তো এর ভিতরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দেওয়া শেষ হয়ে গেছে, আমি মাছগুলোকে এখন দিয়ে দেব। মাছটা আমি প্রায় 10-15 মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম। এই মাছটা মেখে রাখার জন্য যে আয়োজনটা করা হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। এখানে মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর এখানে পাশের চুলাতে মসুর ডাল ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা হাফ চামচ, সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ কুচানো। যতটুক রান্না করব সে অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে ফালি করা কাঁচামরিচ ছিল, ওটা দিয়ে দিলাম। আর এখানে মাছটা আমার ভাজি অলরেডি হয়ে যাচ্ছে, উল্টাই দিতেছি। মাছটা ভাজি হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছটা মাখানোর জন্য আমার এখানে আয়োজন করা হয়েছে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে প্রায় 15-20 মিনিট মতন আমার রাখা হয়েছে। এর ভিতরে আমার টুকটাক কাটাকুটা কাজ শেষ করেছি। আমার এখান থেকে তুলে নিয়েছি মাছটা। পেঁয়াজ আর কাঁচামরিচ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কোচানো দেওয়ার পরে একটু নরম হয়ে গেলে এখানে মশলা ব্যবহার করব। তো হালকা আছে কিন্তু পেঁয়াজটা ভাজি করে নিলাম। তারপরে এখানে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম মরিচ, শুকনো মরিচ, আদা রসুন বাটা সামান্য পরিমাণ দিয়েছি। আমি এখানে কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ, আদা রসুন সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো সেখান থেকে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে লবণ দিয়ে ভালো করে একটু জোশ করে নেব। রেখে দিব। তেলটা ভেসে যখন উঠবে তখন মনে হবে যে হয়ে গেছে কষানো। এই যে কষানোটা হয়ে গেছে অলরেডি। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব, যতটুকু লাগবে সে অনুযায়ী। আমি গ্যাসটা গরম পানি রেখেছিলাম, ওখান থেকে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা একটু বলক তোলার পরে মাছটা দিয়ে দেব। ভালো করে বলক তুলে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন ধনে কুচি, বিলেতি ধনে কুচি করে রেখেছিলাম, ওগুলো একটু সামান্য পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই পাশে আমার ডালটাও হয়ে গেছে, দেখতে পাইলেন। ওখানেও ধনে কুচানো গুলো দিয়ে দেব। জাস্ট আমার এখানে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ভুনাটা আর একটু কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।